ঢাকায় সিনেমার এক সময়ের জনপ্রিয় নায়ক সোহেল চৌধুরী ১৯৯৮ সালের ১৮ ডিসেম্বর বনানীর ১৭ নম্বর রোডে সন্ত্রাসীদের গুলিতে মারা যান তিনি। সোহেল চৌধুরী হত্যা মামলায় রায় ঘোষণা হবে আজ বৃহস্পতিবার ৯ মে। ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল ২-এর বিচারক অরুণাভ চক্রবর্তীর আদালতে এই মামলার রায় ঘোষণার জন্য দিন ধার্য রয়েছে। গত ২৯ এপ্রিল রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে একই আদালত রায় ঘোষণার জন্য এদিন ধার্য করেন। গোয়েন্দা তথ্য অনুযায়ী ৯০ দশকের শেষের দিকে বনানী ট্রামস ক্লাবটিতে আধিপত্য ছিল বিত্তবানদের, ছিল শীর্ষ সন্ত্রাসীদের আনাগোনাও। রাতভর বিভিন্ন অপকর্মের পরিকল্পনা হতো এই ক্লাবে। বনানী মসজিদের পাশেই একটি ভবনের ৮ তলায় ছিল ক্লাবটি। ক্লাবে উচ্চ শব্দে গান ও অনৈতিক কার্যকলাপের প্রতিবাদ করতে গিয়ে হত্যাকাণ্ডের শিকার হন ঢাকায় সিনেমার একসময়ের জনপ্রিয় চিত্রনায়ক সোহেল চৌধুরী। ১৯৯৮ সালের ১৭ ডিসেম্বর গভীর রাতে বনানীর ট্রামস ক্লাবের নিচে গুলি করে হত্যা করা হয় তাকে। হত্যাকাণ্ডের দিনই নিহতের ভাই তৌহিদুল ইসলাম চৌধুরী গুলশান থানায় আদনান সিদ্দিকীকে আসামি করে একটি হত্যা মামলা করেন। পরবর্তী সময়ে ১৯৯৯ সালের ৩০ জুলাই পুলিশের গোয়েন্দা শাখার সহকারী কমিশনার আবুল কাশেম ব্যাপারী আসামি আদনান সিদ্দিকী সহ ৯ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।